আসো পরের খবরে, বিজেপির অমৃতা রায়কে হারিয়ে কৃষ্ণনগরে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ওদের চিতা আমরা তুলবই। জয়ের পর বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার মহুয়ার। গত বছর ডিসেম্বরে ঘুষকাণ্ডে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। সেই দিনই মহুয়া বলেছিলেন ৩০ বছর নালা নর্দমায় পড়ে থাকবো, কিন্তু ওদের চিতা আমি তুলবই। I'm 49 years old. I will fight you for the next 30 years inside parliament, outside parliament, in the gutter, on the streets. আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end of you. প্রশ্ন ঘুষকাণ্ডে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। সংসদের অল ইন্ডিয়া দাঁড়িয়ে সেদিনই বলেছিলেন শেষ দেখে ছাড়ব। আজ তা বাস্তবে রূপ পেল। লড়াইটা শুরু থেকে সহজ ছিল না। মঙ্গলবার গণনার শুরুর দিকে বেশ কিছু রাউন্ডে এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। তবে বেলা যত গড়িয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ব্যবধান তত বেড়েছে। দিনের শেষে এই কেন্দ্রে বাজিমাত করলেন মহুয়া মৈত্রই। বুঝিয়ে দিলেন তিনি এখনো শেষ হয়ে যাননি। কেন্দ্রে ক্ষমতাসীন দলের নীতি আদর্শের সঙ্গে লড়াই ছিল তার। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব ব্যালটে দিলেন তিনি। এটা খুব সিম্পল, যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে, যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই। যে মমতা এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। দেখুন, এটা মানুষ জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, এটা মানুষ জবাব দিয়েছে। আমি ৮ তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল, আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী ৩০ বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমি দেখব, আর চিতা আমরা তুলবই। বাংলার মানুষ জবাব দিয়েছে, চিতা তুলে দিয়েছে, ভারতবর্ষের মানুষও জবাব দিয়েছে, চিতা আমরা তুলব। রাজ পরিবারের আবেগ বা মোদী শাহের ডেলি প্যাসেঞ্জারের সত্ত্বেও শেষ রক্ষা হলো না। তবে এই রায় মানুষের রায় বলে দাবি পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়ের। না দেখুন, এখানে আমার কিছু বলার নেই। আমি তো প্রথমেই বললাম, মানুষ যেটা চাইছে সেটাই তারা করেছে। একটা মানে যখন আপনি ইলেকশনে যাচ্ছেন, জয় পরাজয় থাকতেই পারে, এবং সেইভাবেই সেটা দেখা উচিত। লড়াইটা বোধহয় এবার একটু কঠিন ছিল। একদিকে সংসদ থেকে বিতাড়িত করে দেওয়ার মর্যাদা ফেরানো, অন্যদিকে মোদী থেকে শাহের লাগাতার প্রচারকে ডিফেন্ড করা। তাই জেতার পরেই ফের মহুয়া মৈত্রের হুঙ্কার, চিতা আমি তুলবই। নদিয়া থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি।